পাহাড় ভোটকে সামনে রেখে রাজ্যে চলছে ভাঙা গড়ার এক ধরনের সেমিফাইনাল। বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে ভিন্ন শিবিরে যোগদান চলছে বেশ উৎসবের মেজাজে। আজ ঠিক এমনই চিত্র ধরা পড়ল শান্তিরবাজার মহকুমায় থাকা এডিসি নির্বাচনী ক্ষেত্র ২৬ বীরচন্দ্র কলসি কেন্দ্রে। মথা সহ অন্যান্য রাজনৈতিক শিবির থেকে গেরুয়া শিবিরে ভিড়েছেন ১১০ পরিবারের ৩৫০ জন ভোটার। জোলাইবাড়ির দেবদারু হাসপাতাল সংলগ্ন মাঠে আয়োজিত এই যোগদান সভায় নবাগতদের স্বাগত এবং অভিনন্দন জানাতে উপস্থিত ছিলেন খোদ মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা, প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা, বিধায়ক প্রমোদ রিয়াং, বিজেপির শান্তিরবাজার মণ্ডল সভাপতি দেবাশিস ভৌমিক সহ অন্যান্য দলীয় নেতৃত্ব। পাহাড় ভোটের আবহে রাজ্য রাজনীতির ডামাডোলে উন্নয়নের শিবিরেই আস্থা রাখার সিদ্ধান্ত নিয়েছেন ১১০ পরিবারের ৩৫০ ভোটার। এদিন মুখ্যমন্ত্রী নিজের বক্তব্যে পাহাড় এলাকায় থাকা জনজাতি উন্নয়নে বর্তমান এডিসি প্রশাসনের নানা অকর্মণ্যতার কথা তুলে ধরেছেন। বলেছেন, জনজাতি কল্যাণে কেন্দ্র এবং রাজ্য সরকারের মিলিত প্রয়াসের নানা কথা। পাহাড়ের সঠিক উন্নয়নে একমাত্র জোরদার শক্তি হিসেবে বিজেপি যে অনন্য তা এখন আর জনজাতি অংশের মানুষ বুঝে নিয়েছেন। তাই রাজ্যের সমস্ত প্রান্তে উন্নয়নের শিবিরে ভরসা রাখছেন সাধারণ মানুষ, বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। जानते हो जो आज बीरचंद्र कलसी केंद्र एडीसी एरिया में हम हैं और जहाँ भी जाता हूँ, किसी भी जगह जाता हूँ, आजकल इतना लोग भारतीय जनता पार्टी के प्रति इतना अफेक्शन आ गया कि जहाँ जाता हूँ बहुत लोग आ रहे हैं। तो आज यहाँ पर अबाउट 110 फैमिली ज्वाइन किया है और वोटर से 350। और ये आने के बाद मुझे लगता है आने वाले दिन जो एडीसी का इलेक्शन है 2026 में, तो ये दिखता है आने वाले दिन क्या होने जा रहा है। 28 वहाँ पर आसन संख्या है, तो मैं समझता हूँ 28 आसन संख्या में हम लोग पूरा मात्रा में हम लोग जीतेंगे। ये तो अभी आप लोग भी देखते हो, हर जगह जाता हूँ, लोग अभी सुनता भी है, लोग समझ भी रहा है। इतना दिन नहीं समझ में आ रहा था इन लोगों को, लेकिन अभी माननीय प्रधानमंत्री जी को ये अभी करीब से देख रहे हैं हम लोग की तरफ शुरू से। और ये अभी आने वाले दिन ये पद्म, ये जो बीजेपी का जो फ्लैग देख रहे हो ना, ये आने वाले दिन एकदम पूरा कुंभलुंग में ये गरेगा नहीं।